আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ মালয়েশিয়ার ভ্রমণের দ্বিতীয় দিন আমাদের। দ্বিতীয় দিনে আমরা যাচ্ছি গ্যান্টিং হাইল্যান্ডে। মালয়েশিয়ায় ঘুরতে আসা সব পর্যটকদের অন্যতম স্থান গেন্টিং হাইল্যান্ড। কুয়ালালামপুরের শহর থেকে ৩৫ কিলোমিটার দূরত্বের দর্শনীয় স্থানে কেবল কারে করে প্রকৃতির কোল বেয়ে বাণিজ্যিক প্রযুক্তির সফল জগতে প্রবেশ করা যায়। আমাদের গাড়িটি পাহাড়ি আঁকাবাঁকা পথ বেয়ে ছুটে চলেছে দুরন্ত গতিতে। মাঝে মাঝে পাহাড়ের সাথে পাহাড়ের সংযোগ ঘটেছে প্রশস্ত রাস্তায়। দুই পাহাড়ের মাঝে আঁকাবাঁকা প্রশস্ত পিচ ঢালা পথ মালয়েশিয়ার অবকাঠামোগত উন্নয়নের চমৎকার নিদর্শন। দেশটির সব আধুনিকায়নের বেশিরভাগই পাহাড় কেটে করা হয়েছে, বিশেষ করে সড়কপথ ও রেলপথ। প্রায় ৪৫ মিনিটে আমাদের গাড়ি গেন্টিং হাইওয়ের টার্মিনালে পৌঁছে গেল। গেন্টিং হাইল্যান্ডস হলো একটি শীতল হিল স্টেশন, যা শীতল পর্বতের বাতাস এবং একটি মহিমান্বিত ১০০ মিলিয়ন বছরের পুরনো রেইন ফরেস্টের মধ্যে অবস্থিত। স্টেশনের দোতলায় উঠে প্রথমে একটি চকলেট শপ চোখে পড়ল। আমরাও চকলেট শপের ভেতরে গিয়ে কিছু চকলেট কিনে নিলাম। এরপর টিকিটের জন্য লাইন ধরলাম, টিকিট কিনে নিলাম। আমরা রিটার্ন টিকিট সহ কেটেছি। দুভাবেই টিকিট কাটা যায়। রিটার্ন টিকিট সহ হলো জনপ্রতি মালয়েশিয়ান ৩৮ রিঙ্গিত আর স্ট্যান্ডার্ড টিকিট ১৮ রিঙ্গিত করে। কেবল কারে ওঠার জন্য আমরা লাইন ধরলাম। লাইনে প্রচুর পরিমাণের ভিড় দেখে মনে হচ্ছে ওপারের প্রতি ট্যুরিস্টদের কী রকম আকর্ষণ। চারজনের পরিবার হলে একসাথে একটি কেবল কার দিচ্ছে, দুজন হলে ২ সিট খালি রেখে ২ জন দিচ্ছে, একা হলে সিঙ্গেল আরেকজনকে সাথে দেয়। এই বিষয়টি ভালো লেগেছে। কেবল কারে উঠে বসার সাথে সাথে বাণিজ্যিক ক্যামেরাম্যানের ক্লিক, যা ওপার থেকে ফেরার পথে বিক্রি করা হবে। তবে উদ্দেশ্য বাণিজ্যিক হলেও ট্যুরিস্টদের জন্য মন্দ না। ১০০ রিঙ্গিতের বিনিময়ে একটি করে ছবি বিক্রি করে। যাত্রা শুরু হলো আমাদের। পৃথিবীর সর্ববৃহৎ কেবল কারে প্রায় ৬০০০ ফিট উচ্চতায় সাজানো বিনোদন রাজ্যের উদ্দেশ্যে। শুরু হলো খোলা আকাশের নিচে তার বেয়ে এগিয়ে চলা।
ঘন সবুজ আচ্ছাদিত জঙ্গল। কখনো ঘন সবুজ জঙ্গলের ভেতর দিয়ে কখনো বা মেঘ সরিয়ে ছুটে চলেছে কেবল কার। সবুজে আচ্ছাদিত পাহাড়ের সৌন্দর্যের রোমাঞ্চ চোখ জুড়িয়ে যাচ্ছে। যদিও কেবল কারে বারবার ওঠার অভিজ্ঞতা থাকায় আমি ভয় পাইনি, তবে নতুন কেউ হলে ভয় পাবে। এইবার দিয়ে আমি 2 বার মালয়েশিয়ার কেবল কারে উঠলাম, কিন্তু আমার সাথে এবার আমার মা বাবা আছে। তারা তো অনেক ভয় পাচ্ছে। নিচের দিকে তাকালে ভয় বেশি লাগে। প্রায় 38টার মতো পিলার টপকে যখন স্টেশনের কাছাকাছি আসছি, ঠিক তখনই নজর আটকে গেল পাহাড়ের চূড়ায় নানা আকার ও বর্ণের দালানি, যেন আকাশ ছুঁয়েছে অট্টালিকাগুলো। এখানে প্রকৃতি আর প্রযুক্তির মেলবন্ধনের অবিশ্বাস্য রূপ দেখা যাচ্ছে। সবুজ প্রকৃতি দেখতে দেখতে হঠাৎ করে মনে হলো আমার পায়ের নিচ দিয়ে গাড়ি যাচ্ছে। আরে সত্যি তো তাই। সাথে সাথে একটু ভিডিও করে নিলাম। এটি হচ্ছে স্কাই ওয়ার্ল্ড থিম পার্ক, যা উপর থেকে খুব ভালোভাবে দেখা যাচ্ছে। কেবল কারে থাকতেই এই পার্কটি মানুষকে আকর্ষণ করে ভেতরে কি আছে তা দেখার জন্য। একটি কেবল কারের পাশ দিয়ে আরেকটি কেবল কার যাওয়ার দৃশ্যটি অনেক সুন্দর। কেবল কার থেকে নেমে বিনোদন আয়োজনের এমন আনন্দযজ্ঞ দেখে তো আমি হতভম্ব। কোন দিকে আগে যাব? আমার মতো কেউ দিকভ্রান্ত না হতে চাইলে ম্যাপ নিয়ে নেবেন, যা পরে আমিও নিয়েছি। তাহলে পছন্দ মতো জায়গায় সময় কাটানো যাবে। গ্যান্টিং হাইল্যান্ডকে মালয়েশিয়ার সিটি অফ এন্টারটেইনমেন্ট বলার বড় কারণ হলো পৃথিবীর প্রথম সারির নামকরা ক্যাসিনোগুলোর বেশ কয়েকটি এখানে আছে। ক্যাসিনোগুলোর পরিব্যাপ্তি কিলোমিটারের মতো। প্রতিটি ক্যাসিনোই 24 ঘন্টা খোলা থাকে। 21 বছরের বেশি বয়সী যে কোনো বিদেশি নাগরিক ভেতরে প্রবেশ করতে পারবে। স্থানীয়দের মধ্যে মুসলিম ছাড়া অন্যদের জন্যও এই একই নিয়ম। ক্যাসিনোর ভেতরে প্রবেশ করার শর্ত হলো ছবি বা ভিডিও করা যাবে না। এটি দণ্ডনীয় অপরাধ। আমি ভিতরে প্রবেশ করেছিলাম জাস্ট দেখার জন্য। গ্যান্টিং হাইল্যান্ডে 2টি থিম পার্ক আছে, একটি ইনডোর আরেকটি আউটডোর। আউটডোরটি আমরা দেখেছিলাম কেবল কার থেকে। এশিয়ার নামকরা থিম পার্কগুলোর এটি একটি। ইনশাআল্লাহ পরের ভিডিওতে থিম পার্কটি আপনাদেরকে ঘুরে দেখাবো। পুরো গেন্টিং আইল্যান্ড সাজানো হয়েছে ট্যুরিস্টদের চাহিদা ও রুচি মতো। এখানে সব বয়সী ট্যুরিস্টদের জন্য আয়োজন আছে।
সারাদিনের বিনোদন শেষে যখন ফেরার পালা, তখন বাহিরের খোলা জায়গায় এসে দাঁড়াতে হাড় কাঁপানো ঠান্ডা অনুভব করলাম। আমাদের ঘিরে ধরল মেঘ কুয়াশার দল। আমার পুরো ভ্রমণকে সার্থক করেছে মেঘেদের আলতো ছোঁয়া। ঘড়ির তারায় ফেরার পথ ধরতে হলো, তবে মনে মনে বলছি বারে বারে ফিরে আসতে চাই মেঘেদের হাতছানিতে, মেঘকে ছুঁয়ে দেখার নেশায়। কেবল কারে ফিরতে সময় লাগলো প্রায় 20 মিনিট। মজার বিষয় হলো এক টিকিটে যতবার ইচ্ছে ততবার আসা যাওয়া করা যায়। এই ছিল আজকের ভিডিও। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।